নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কন্যা রাশি এবং কন্যা রাশিতে 28শে জুলাই মঙ্গল আসছে। মঙ্গলের যে রাশি পরিবর্তন হবে, সিংহ থেকে কন্যায় আসবে। এই যে কন্যায় এসেছে, মঙ্গল আসবে 28শে জুলাই। তো এই মঙ্গলের যে রাশি পরিবর্তন এবং কন্যায় আসা বা গমন, তো এর ফল কী হবে কন্যা রাশির উপরে, এটা নিয়ে আলোচনা করব। তো আজকে মেনলি হবে মঙ্গল আমাদের বিষয় এবং মঙ্গলের রাশি পরিবর্তনটা হবে বিষয়। কন্যা রাশিতে মঙ্গল যখন আসবে, তখন মঙ্গল কন্যা রাশিতে থেকে তার জীবন ও ভাগ্যে কি পরিবর্তন আনবে, কি প্রভাব ফেলবে, আজকে আলোচনা করব। পরিষ্কার কথা হলো এটাই। এরপরে যখনই মঙ্গল আসবে আমাদের 28শে জুলাই 2025 সালে কন্যা রাশিতে, তখন মঙ্গল আমাদের কি করবে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কিছু পরিবর্তন আনবে, সম্পর্কের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে। প্রথমত যখন মঙ্গল লগ্নে আসবে, তারপরেই সঙ্গেই মঙ্গলের চতুর্থ, সপ্তম ও অষ্টম এই দৃষ্টিটা আমাদের 4, 7 ও 8 নম্বর ভাবে পড়বে। তো সেই 4 নম্বর ভাবটা কোনটা? 4 নম্বর ভাব হচ্ছে ধনু রাশি। 7 নম্বর ভাব কোনটা? মীন রাশি। আর 8 নম্বর ভাব কোনটা? না, মেষ রাশি। মঙ্গল নিজের ঘরের দিকেই তাকাবে, যেটা আমাদের কন্যার জন্য হবে অষ্টম ভাব। এবারে এই তিনটে ভাবের ওপরে মঙ্গল ডিরেক্টলি প্রভাব দেবে। যখন মঙ্গল লগ্নে আসে, তখন আমাদের মাথায় মঙ্গল চেপে যায়। মঙ্গল কিরকম গ্রহ? মঙ্গল রাগ তৈরি করে, উত্তেজনা তৈরি করে। মঙ্গল কি করে? আমাদের মাথা গরম করিয়ে দেয়। এবং যখন আমাদের মঙ্গল মাথায় চাপবে, লগ্নে আসা মানে হলো আমাদের শরীরের উপরে চলে এলো, শরীরের উপরে ডিরেক্ট একটা প্রভাব পড়বে। মঙ্গলের প্রভাবটা একবারে ডাইরেক্ট পড়বে আমাদের কন্যা রাশির সমস্ত মানুষের উপরে। বিশেষ করে যদি কন্যা রাশি ও লগ্নের মানুষ হয়, তাহলে তো কোনো কথাই নেই, ডিরেক্টলি একদম প্রভাব পড়বে। এখন মঙ্গল আমাদের অগ্নিকারক গ্রহ, আর এই অগ্নিকারক গ্রহ মানে অগ্নি, রাগ, ক্রোধ যখন বা মানে এরকম কোনো গ্রহ যখন কোনো রাশিতে আমাদের আগমন করে, সঞ্চার করে, তখন তো কি হয়? প্রথমত সেই লগ্নটা ভারী হয়ে যায়, মানে মঙ্গল ভারী হয়, মানে মাঙ্গলিক হয় মানুষ। কি হয়? মঙ্গলের প্রভাবটা এত বেশি থাকে যে লোককে মাঙ্গলিক বলা হয়। মঙ্গলের প্রভাবযুক্ত থাকা মানুষ, এই হলো ব্যাপার। তো এখন এই মাঙ্গলিকটা কিন্তু অ্যাকচুয়ালি অমাঙ্গলিক বললে ভালো হতো, কিন্তু এখন শাস্ত্র বলেছে মাঙ্গলিক। তো মাঙ্গলিক সবার জন্য ভালো না, বিশেষ করে কন্যার জন্য, মিথুনের জন্য, এদের জন্য একদম ভালো না। আর একটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, যে কন্যা রাশি ও লগ্নের সব থেকে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে, তাহলে হলো মঙ্গল। তাহলে মঙ্গল হলো আমাদের সব থেকে বড় শত্রু। আর এই মঙ্গল আমাদের বড় শত্রু এই কারণে, কারণ বুধের শত্রু হচ্ছে মঙ্গল। তাই আমাদের রাশি ও লগ্নের শত্রু আমাদের মঙ্গল। তাই মঙ্গলের প্রতিকারটা অবশ্যই ভালো করে করা উচিত। মঙ্গল যখনই লগ্নে আসবে, কন্যা লগ্নে আসবে, তখনই আমাদের মাঙ্গলিক হবার ব্যাপারটা ঘটে যাবে। অর্থাৎ যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, তাদের ওই দোষগুলো ফল দিতে শুরু করবে। আর মাঙ্গলিক দোষের ফল হয় কুফল, অশুভ ফল। তো যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, তাদের অবশ্যই প্রভাব পড়বে মঙ্গলের কারণে। দাম্পত্য জীবনে প্রভাব পড়বে, কর্মক্ষেত্রে প্রভাব পড়বে, ব্যবসায় প্রভাব পড়বে, গৃহে অশান্তি হবে। এগুলো প্রভাব পড়বেই, কেউ আটকাতে পারবে না। গৃহে, পরিবারে অশান্তি একটু হলেও হবে। আসার কথা আছে সেটা আমি বলবো, প্রতিকারের কথা আছে সেটাও বলবো। আসার কথা, বাঁচার উপায় কোন দিকে আছে, প্রতিকার করে নয়। এমনিতেই ভগবান বললাম, যখন কাউকে মারে তখন কাউকে আবার তার মলমটাও দিয়ে দেয়। আছে, বাঁচার উপায় আছে, সেটা বলে দিচ্ছি, লাস্টে বলবো। আগে সমস্ত ব্যাখ্যাগুলো বলে রাখি, কি ফল হবে সেটাও বলে রাখি, খুব সংক্ষেপে বলবো। কন্যা রাশি খুব ইম্পর্ট্যান্ট একটা রাশি, যা মানে হলো যে রাশি লগ্ন মঙ্গলের সব থেকে বড় শত্রু। তোমাদের মিত্র গ্রহ কিন্তু আমাদের বুধ, তারপরে শনি, রাহু, শুক্র, এরা। আর এদিকে মঙ্গল, এই কিন্তু সবথেকে বড় শত্রু। রবি নিরপেক্ষ, চন্দ্র শত্রু, বৃহস্পতি শত্রু,
এটা মনে রাখতে হবে। তাই এই প্রতিকার যদি করতে হয় তাহলে আগে মঙ্গলের করব, তারপরে কার করব, চন্দ্রের করব, তারপরে কার করব, বৃহস্পতির করব। এবং প্রতিকার করতে হলে অবশ্যই ছকটা পুরো দেখে নিতে হবে, তারপরে করাটাই ভালো, তো বিচার করে করাটাই ভালো। তো যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয় তাহলে কোনো কথাই নেই, প্রথমে মঙ্গল, তারপরে চন্দ্র, তারপরে বৃহস্পতির প্রতিকার আমরা অবশ্যই করব। প্রতিকার মানে হলো যে এই সমস্ত গ্রহের যে শক্তি, সেই শক্তিটাকে কমিয়ে দেবো এই ক্ষেত্রে। তো কমানো মানে এদের, তাহলে কি হবে, এদের অশুভ ফল দেওয়ার ক্ষমতাটা কমে যাবে, এটাই হলো প্রতিকার। তো এরম ভাবেই আমরা প্রতিকারটা করি। আর প্রতিকারটা প্রপার ওয়েতে হবে যখনই অশুভ গ্রহকে, যখন মানে আমাদের যেগুলো পাপ গ্রহ, যেগুলো আমাদের শত্রু গ্রহ, সেগুলো কি করব, আমরা দান করব। দান করলে আমাদের ভালো হয়, প্রতিকার বা ঋণ কমে যায়। তো ওই গ্রহ সংক্রান্ত দোষগুলো আমাদের কমতে শুরু করে। তাই জন্য আমাদের ওই সমস্ত গ্রহগুলো সংক্রান্ত, মানে ওই গ্রহগুলোর যে জিনিসগুলো আছে, মানে ওই গ্রহ সংক্রান্ত যে সমস্ত দ্রব্য আছে, সেই দ্রব্যগুলোকে দান করতে হয়। যেমন মঙ্গলের ক্ষেত্রে বলবো লাল কাপড় দান করা, লাল ফুল দান করা, লাল মিষ্টি দান করা, বা যে কোনো লাল দ্রব্য দান করা হলো মঙ্গলের আসল প্রতিকার। এই মঙ্গলের দান যত আমরা করব, মঙ্গলের অশুভ প্রভাব থেকে আমরা বাঁচবো, এই হলো ব্যাপার। এরপরে তো আমি এরপরে বলবো যে মঙ্গলের যে ফল, লগ্নে যখন মঙ্গল আসবে আমাদের রাগ হতে শুরু করবে, মন চিড়চিড়া হতে শুরু করবে, শরীর একটু খারাপ হবে, রক্তঘটিত প্রবলেম, প্রেশার বেড়ে যাওয়া অনেকের হবে, তো অনেকের হার্টেরও সমস্যা হতে পারে। সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই সাবধান থাকতে হবে। শরীর স্বাস্থ্যের ওপর ডিরেক্টলি প্রভাব পড়বেই, এটা মনে রাখতে হবে লগ্নের জন্য। ওই লগ্নে মঙ্গল দৃষ্টি রাখবে চতুর্থ ভাবে। তো চতুর্থ ভাবটা আমাদের পরিবার, গৃহ, আমাদের নিজের মন। তো তো এইবার মঙ্গল যখন পরিবারের দিকে, শত্রু গ্রহ যখন পরিবারের দিকে তাকিয়ে থাকবে, অর্থাৎ আমাদের যে শত্রু, সেই শত্রু আমাদের ঘরের দিকে তাকিয়ে থাকছে, তাহলে সে কি ভালো করবে না ভালো চাইবে? ভালো করবে না। তাহলে কি করবে, তাহলে এখন বাঁচবো কি করে? বাঁচবো এইভাবে যে মঙ্গলকে ডাউন করো, মঙ্গলের শক্তি ডাউন করলে মঙ্গলকে চাপা দিয়ে রাখো, ডাউন করে রাখো, তাহলে কিন্তু আমাদের পরিবারে ওই প্রভাবটা কম পড়বে, মানে ক্ষতিটা কম করবে। ক্ষতি তো হবেই একটু আধটু, কারণ মঙ্গল যে ফল সব তো দেবেই, মঙ্গল এমনিতেই এসেছে তখন নিশ্চয়ই কিছু ফল তো দেবেই। তো এখন কি করতে হবে, যদি আমরা প্রপার ওয়েতে তাকে দমন করি, তার শক্তিটাকে দমন করি, তাহলে আমরা ক্ষতি কম ভোগ করবো, আর আমাদের ক্ষতিটা কম হবে, এটাই হলো ব্যাপার। তাহলে চতুর্থ ভাবটা আমাদের পরিবার, গৃহ, বললাম অশান্তি হবে। অনেকের কি করতে পারে, বাড়ি করছিল, বাড়ি করাটা পেন্ডিং হয়ে গেল বিভিন্ন কারণে, পরিবারে অশান্তি, টাকা পয়সা নিয়ে অশান্তি, শরীর খারাপ হয়ে গেল। তো অনেকের আবার মায়ের শরীর খারাপ হয়ে গেল, এরকম হবে। তো সেই কারণে টাকা পয়সা খরচা হয়ে গেল, তারপর ফলে হলো কি, বাড়ি ঘর তৈরি করছিলাম, সেগুলো পেন্ডিং হয়ে গেল আপাতত কিছুদিনের জন্য, এরকম ব্যাপার ঘটবে। তারপরে যে সপ্তম দৃষ্টি মীন রাশিতে থাকবে, সেই মীন রাশিতে শনি আছে, শনি মঙ্গল দৃষ্টি বিনিময় হবে। তো শনি মঙ্গল দৃষ্টি বিনিময় হলে কি হবে, যেটা মঙ্গলের জন্য খারাপ আবার শনির জন্য খারাপ। আর শনি আমাদের হচ্ছে যে পঞ্চমপতি ষষ্ঠপতি, এখন পঞ্চম ও ষষ্ঠপতি হয়ে যিনি সপ্তম ভাবে আছেন শনিদেব, তিনি মঙ্গলের নজরে পড়ে গেলেন। তো সে ক্ষতি করতে চাইবে, মানে শনি যদি ভালো করতে চায় তো মঙ্গল ভালো করতে দেবে না। তাহলে কি হবে, এই সময় শনির যে ফল দেওয়ার ক্ষমতা, যেটা ঋণ শোধ করানোর যোগ ছিল, সেটা ঋণ শোধ করতে পারবে না। ঋণ শোধ যেন সহজে আর হতে চাইবেই না, উল্টে আরো ঋণ হয়ে যেতে পারে। তো ঋণ হয়ে যাবে, সন্তানের পক্ষে একটু বলবো যে কঠিন সময় এই সময় হতে পারে। তার শরীর স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে নজর রাখতে হবে, সন্তানকে একটু সামলে নিয়ে চলতে হবে, সন্তানের দিকে নজর রাখতে হবে। প্রেম যদি হয় তাহলে অবশ্যই প্রেমেও প্রভাব পড়বে, প্রেম থাকলে প্রেমে প্রভাব পড়বে। ঋণ শোধ করা যাবে না, শরীর স্বাস্থ্যের উপর বলেছি প্রভাব পড়বে, শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তো মঙ্গল আমাদের যেহেতু অমঙ্গলকারী একটা গ্রহ, তাই অমঙ্গল বেশি ডেকে আনবে। মঙ্গল কিন্তু কোনো শুভ ফল দেওয়ার জন্য আসেনি, তাই আমি তোমাদেরকে এখানে অ্যালার্ট করতে এসেছি, কোনো সান্ত্বনা বাক্য বা খুশি করতে আসিনি। যেটা হবে সেটা বলতে এসেছি, কেন কোনো ভয় দেখাতেও আমি আসিনি, যেটা ফ্যাক্ট আমি সেটা বলবো। আর এটা বললেই বরং ভালো হবে, তোমরা অ্যালার্ট হয়ে যাবে। বিভিন্ন ক্ষেত্রে সেটা আচরণ হতে পারে, আয় ব্যয় হতে পারে, কর্মক্ষেত্র, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, সন্তান হতে পারে, সমস্ত ক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করবো, তাতে আমাদের হয়তো ক্ষতিটা কম হবে। সেটাই আমার করা উচিত এবং সেটা আমি করছি। কোনো ভয়ও দেখাতে আসছি না, আর তোমাদেরকে সান্ত্বনা দিতেও আসছি না। আমার কাজ হলো সত্যকে তুলে ধরা, তাই আমি তুলে ধরতে চাইছি সঠিকটা। এবার ব্যবসায় আমাদের মঙ্গল ব্যবসার স্থানে, অর্থাৎ সপ্তম ভাবে মীন রাশিতে দৃষ্টি দেবে। তাহলে ওই
ওইখানে শনি বসে আছে, মানে শনি ওখানটা একটু মেরামত করার চেষ্টা করলেও মঙ্গল ওখানে টিকতে দেবে না। তো সেখানে কি করে ব্যবসায় প্রভাব পড়বে, তার মানে ব্যবসাটা একটু মন্দা দেখা দিতে পারে। তার জন্য ব্যবসার জন্য অনেকে ঋণ করতে হতে পারে, তো অনেকে ইনভেস্ট করতে পারে। তবে আমি বলবো যে ব্যবসায় ঋণ করা বা ব্যবসায় মানে ইনভেস্ট করার জন্য, অর্থাৎ ব্যবসাকে বাড়াবার জন্য, ব্যবসায় আরো লাভ করার জন্য ইনভেস্ট করতে গেলে ভেবে চিন্তে করতে হবে। এখন সেটা করা যেতে যাবে না। তো অন্তত 2025 সাল পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে ঋণ বা ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ, কোনো দিন আসবে ভালো একটা দিন, তবে সেই দিনগুলো একটা দিনের জন্য কি ক্ষমতা আছে যে একদিনে অনেক তো আয় হবে না, আর একদিনে অনেক ব্যয়ও হবে না। তো ব্যয় হতে পারে কিন্তু আয় হওয়া খুব মুশকিল। ব্যয়টা নেগেটিভ ব্যাপার। নেগেটিভ ব্যাপার যেগুলো বা নেগেটিভ ঘটনা যেগুলো, সেগুলো খুব সহজেই ঘটে যায়। নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ঘটনা, এদের শক্তিটা যেহেতু বেশি, তাই এদের প্রভাবটা বেশি এবং তাড়াতাড়ি ঘটতে পারে, তাড়াতাড়ি করতে পারে, তাড়াতাড়ি ফল দিতে পারে। কিন্তু পজিটিভ এনার্জির অত শক্তি নেই। তো তাই পজিটিভ কোনো ঘটনা ঘটা খুব মুশকিল, ঘটতে চায় না। ঘটলে আমাদের ভালো হবে, যে ভালো হতে দেবে না ভগবান বা প্রকৃতি, হতে দেবে না। তাই ভালো কিছু হতে খুব মুশকিল। হতে গেলে কাল ঘাম ছুটে যেতে হবে, ছুটে যায় আমাদের, তবেই হয়তো একটু ভালো হলো। অনেক কিছু ত্যাগ করতে হবে। কন্ডিশন দেখেছো, যে ভালো হতে গেলে ত্যাগ করতে হবে। কি কি ত্যাগ করবো না, আমার আহার নিদ্রা ত্যাগ করে দাও, শান্তি ত্যাগ করে দাও, সুখ ত্যাগ করো। এইসব ত্যাগ করে তবেই আবার একটু একটু যদি ভালো কিছু হয় তো। কিন্তু খারাপ কিছু হতে গেলে কিচ্ছু করতে হবে না। একবারে যখন হবার তখন একবারে মাথা শুধু কেটে নিয়ে চলে যাবে। কে কাটে, যাই হোক, এইটা নিয়ম, এটা ব্যাপার। কার জন্য হয়, কার ইচ্ছায় হয়, সবাই বলে ভগবান জানে। সেই ভগবান জানে, সেই রকম ব্যাপার। তো নেগেটিভ এনার্জির শক্তিটা বেশি। তাই বলবো মঙ্গল কি করবে, এই ক্ষেত্রে নেগেটিভ শক্তি হিসাবে আমাদের কাজ করবে কন্যা রাশিতে থেকে। তাই ব্যবসা ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে নেগেটিভ ঘটনা ঘটবেই। তো এই ক্ষেত্রে সাবধান থাকাই ভালো। আর অষ্টম ভাবে যেহেতু দৃষ্টি পড়ছে, অষ্টম ভাবটা হচ্ছে কি বললাম, পাপ, অ্যাক্সিডেন্ট, হঠাৎ করেও প্রাপ্তি। কিন্তু এই ক্ষেত্রে মঙ্গল প্রাপ্তি করাবে না, খরচা করিয়ে দেবে, ব্যয় করিয়ে দেবে। তো মঙ্গলের জায়গাতেই দৃষ্টি রাখছে মেষ রাশিতে, কিন্তু মেষ রাশিতে আমরা এখন ভালো ফল পাবো না, কারণ মঙ্গল শত্রু। আর ওখানে বললাম যতক্ষণ মঙ্গল কন্যায় থাকবে, শরীর স্বাস্থ্য বিষয়ে শুধু নয়, আমরা যেখানে যাব বা সাবধানে থাকবো, সাবধানে চলাফেরা করব, অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব সাবধান। মঙ্গল যদি রাহুর সঙ্গে থাকে, যদি শনির সঙ্গে থাকে, যদি অষ্টম ভাবে থাকে, যদি দ্বাদশ ভাবে থাকে, তাহলে মামলা মকদ্দমা, অ্যাক্সিডেন্ট এগুলো ঘটবেই এই সময়। এগুলো একটা সাবধান থাকার সময়। আবার বলছি, বাঁচার উপায় একটাই আছে। বাঁচার উপায় হলো মঙ্গলের শক্তি ডাউন করো, মঙ্গলকে ডাউন করে দাও। কিভাবে ডাউন করবে, খুব সোজা উপায় আছে। কিরকম করতে হবে, করাটা এটাই যে প্রতি মঙ্গলবার মা কালীর মন্দিরে চলে যাও, লাল জবা ফুলের মালা নিয়ে, বা যদি মালা করতে নাও পারো তো দুমুঠো জবা ফুল মায়ের চরণে দিয়ে দাও, হাতে করে নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়ে দাও। ব্যাস, এই থেকে ভালো ফল আর কি হতে পারে। আর কেউ বলে যে মঙ্গল ভালো, কি বলে মঙ্গল খারাপ, মঙ্গলে যেন অশুভ প্রভাব যেন না পড়ে, তার জন্য বজরং বলিকে খুশি করো এবং তার জন্য হনুমান চালিসা পড়ো বা বজরং বাণ পড়ো। খবরদার করবে না। কন্যা রাশি, কন্যা লগ্ন হলে একদমই এটা করার দরকার নেই। বিশেষ করে লগ্ন হলে, যদি কন্যা লগ্ন হয় তাহলে কিন্তু হনুমান চালিসা পড়ার কোনো দরকার নাই। তাতে মঙ্গল স্ট্রং হবে। মঙ্গলকে স্ট্রং করতে গেলে তার শরণাপন্ন হতে হয়, তার পুজো পাঠ করতে হয়, এটাই নিয়ম। যদি আমাদের মঙ্গলের ক্ষমতাকে কম করতে হয় তাহলে কিন্তু আমাদের মা কালীর শরণাপন্ন হতে হবে। এবং মা কালী কি করে, জবা ফুল চায়, জবা ফুল দিয়ে দাও মাকে, দান করে দাও, লাল দ্রব্য যত পারো দান করো, মঙ্গলের শক্তি কমে যাবে, এটাই ব্যাপার। আর কিছু করতে হবে না, আর কোনো উপায় করতে হবে না, শুধুমাত্র এটাই। মা কালী মানে স্বয়ং একবারে মঙ্গলের মাতা। তো যাই হোক, এগুলো হচ্ছে যে মঙ্গলের ফল। মঙ্গলের জন্য আর একটু বলবো যে যাতে মঙ্গল একটু পজিটিভ ফল দিতে পারে, তার জন্য শনির, যদি কন্যা লগ্ন হয় তাহলে বলবো অবশ্যই শনিকে একটু স্ট্রং করতে হবে। শনির জন্য অবশ্যই তার রত্ন ধারণ করলে ভালো হয়, এবং শুক্রের যে রত্ন, সেই রত্নগুলো ধারণ করলে খুব ভালো ফল আমরা পাবো। শুক্রের রত্ন এবং শনি রত্ন পড়লে ভালো ফল পাবো। এই যে এসছে আমাদের মঙ্গলদেব কন্যা রাশিতে আসবে, তো এটা মঙ্গলদেব থাকবেন 28 জুলাই থেকে প্রায় 76 দিন পর্যন্ত। এরকম একটা দিন, না 76 দিন নয়, মোটামুটি প্রায় 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত থাকবেন। আমাদের কন্যায় থাকবেন 40 দিন। আমাদের সাবধান থাকতে হবে। তো সাবধান থাকতে হবে এই সমস্ত ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্যে প্রভাব ফেলবে। আর অষ্টম ভাবে
কিছু আত্মীয় থাকে যাদেরকে আমরা দূর সম্পর্কের আত্মীয় বলি, এবং হচ্ছে যে ইনলস বা বিবাহিত সম্পর্কে মানে বৈবাহিক সম্পর্ক সূত্রে যারা আবদ্ধ হয়ে থাকে যে সমস্ত আত্মীয়রা, তাদের কিন্তু ক্ষতি হতে পারে। যে সমস্ত জাতক জাতিকা আছো তাদের এই ব্যাপারে সাবধান অবশ্যই হতে হবে। তো সম্পর্ক, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক অবনতি হবে, পারিবারিক সম্পর্ক একটু অবনতি হবে, শরীর স্বাস্থ্যে অবনতি ঘটবে। ভালো কি হবে? কিচ্ছু ভালো হবে না। ভালো একদম মঙ্গল করতে আসেনি তোমাদের, তাই ভালো কিছু বলে লাভ নেই। ভালো যেটা বলবো সেটা আমি বলে যাব, বলাই হবে, খুশি করা হবে তোমাদের, তো তোমাদের আসল কাজ হবে না। তো সবাই ভালো থেকো। প্রতিকারটা বলে দিলাম, খুব সোজা প্রতিকার করো, সারা জীবন পারলে করবে। যদি মঙ্গল খুব খারাপ থাকে তাহলে এছাড়া কোনো উপায় নেই। আমি আবার বললাম যে ফর্মুলা হলো এটাই, যে তোমাদের মঙ্গল সব থেকে বড় শত্রু, আর চন্দ্র আর বৃহস্পতি এদিকে ডাউন করো, জীবনে উন্নতি করতে পারবে যদি কন্যা লগ্ন হয়। আর যদি রাশি হয় তো তাও আবার লগ্ন দেখে প্রতিকার করা ভালো। আবার বলবো যে তোমাদের শনি রাহু এদেরকে নিয়ে ভয় পাবার কিচ্ছু নাই। শনি রাহু তোমাদের এরা মিত্র গ্রহ, নিরপেক্ষ গ্রহ, এদেরকে তোমরা আরো স্ট্রং করে যাও। ভালো থেকো সবাই।